আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের একটি মজার বই পড়াবো। বইটির নাম গণিত শেখা মানসাঙ্ক সহ। আজকে তার ষষ্ঠ এবং শেষ পর্ব। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ 13, ভাগ অঙ্ক শিখি। ভাগ হলো বিয়োগের সংক্ষিপ্ত রূপ। আমরা আগে পড়েছিলাম গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ, আর এখানে ভাগ হলো বিয়োগের সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ কোনো বড় সংখ্যা থেকে একটি ছোট সংখ্যা কতবার বিয়োগ করা যেতে পারে তা প্রকাশ করার সংক্ষিপ্ত নিয়মকে ভাগ বলে। এই চিহ্নকে ভাগ চিহ্ন বলা হয়। প্রথমে এখানে 1 2 3 4 5 6 7 8 আটটি লাটিম আছে। এখান থেকে 1 2 3 4 5 6 এখানে শুরুতে 6টি লাটিম আছে। 6টি লাটিম থেকে 2টি লাটিম আমরা বিয়োগ করে দিব, থাকলো 4টি লাটিম। 6 থেকে 2 বাদ দিলে 4টি, এখানে 4টি লাটিম আছে। এখানে 4টি লিখলাম। 4টি থেকে 2টি বিয়োগ করলে থাকবে 2টি। আবার আমরা এখানে 2টি লাটিম নিয়ে এলাম। 2টি লাটিম থেকে 2টি লাটিম বিয়োগ করলে থাকলো 0টি। অর্থাৎ 6টি লাটিম থেকে 2টি করে লাটিম 3 বার বিয়োগ করা যায়। এভাবে বারবার বিয়োগ না করে 6টি লাটিম থেকে 2টি লাটিম কতবার বিয়োগ করা যায় তা বের করার জন্য সংক্ষিপ্ত ভাগ করলেই পাই। এখানে 6টি লাটিম আছে। 1 2 3 4 5 6। 6টি লাটিমকে আমরা 2টি লাটিম দিয়ে ভাগ দিব, তাহলে 3 ভাগ পাবো। 10টি আইসক্রিম 5 জন শিশুর মাঝে সমানভাবে ভাগ করে দাও। প্রত্যেক শিশু পেল 2টি করে। এখানে 10টি আইসক্রিম আছে, 2টি করে ভাগ করে দিলে হয় 5 জন ভাগ করে দিলে হয় 2টি করে। ভাজক, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। যেমন এই যে দেখো, এখানে 2, এই 2 হলো ভাজক, যাকে দ্বারা আমরা 7কে ভাগ করব। ভাজ্য, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। যেমন 7, মানে 2 দ্বারা আমরা 7কে ভাগ করব, এই জন্য 7 ভাজ্য, 2 ভাজক। ভাগফল, ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে। 7কে 2 দ্বারা ভাগ করে যে ফলটা আমরা পাবো তাকে ভাগফল বলে। তা হলো 3। ভাগশেষ, ভাগ করার পর যে সংখ্যা অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। আমরা 7কে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ 1 পাই। বন্ধু, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তাহলে তারাও উপকৃত হতে পারবে। অনুশীলনী 5, ভাগ করো। 2 ভাগ 6 3। 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়, মানে 6টি আপেলকে ধরো, 6টি আপেলকে 2 জনের মধ্যে ভাগ করে দিলে একজন 3টি করে পাবে। তোমরা এভাবে করে উপর নিচে পাশাপাশি ভাগগুলো করে নিবে। ভাগ করো 4 ভাগ 2। তোমরা দেখো ভাগগুলো এভাবেও সাজাতে পারো, আবার এই ভাগ চিহ্ন দ্বারাও সাজাতে পারো। যেভাবেই সাজাও এটাকে ভাগ হিসেবে ধরা হবে। 4 ভাগ 2 2, মানে 4টি কলম বা আপেল বা 4টি যে কোনো জিনিস 2 জনের মধ্যে ভাগ করে দিলে একজন 2টি করে পাবে। আশা করি তোমরা ভাগ বুঝতে পেরেছো। খালি ঘরে সংখ্যা বসাও। 9 ভাগ 3। 9কে 3 দ্বারা ভাগ করলে 3 হয়, মানে 9টি আপেল 3 জনের মধ্যে ভাগ করে দিলে 3 পাওয়া যায়। তোমরা ঠিক এভাবে ভাগগুলো করে খালি ঘর পূরণ করে দিবে। সমাধান করো। 1, 8টি ডিমের দাম 80 টাকা হলে একটি ডিমের দাম কত? যদি 8টি ডিমের দাম 80 টাকা হয় তাহলে একটি ডিমের দাম কত? তখন আমরা কি করব? 80কে 8 দ্বারা ভাগ করব। তখন আমরা ভাগফল পাই 10, অর্থাৎ একটি ডিমের দাম 10 টাকা। ঠিক তেমন তোমরা এভাবে করে অঙ্কগুলো করে নিবে, প্রশ্নগুলো সমাধান করে নিবে। পরের পাঠে আছে পাঠ 14, ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যা পড়ো। ক্রমবাচক মানে ক্রমে ক্রমে সাজিয়ে লেখা, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম।
বাম দিক থেকে পড়ো। বাম দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম ক্রমে ক্রমে সাজানো আছে। সংখ্যা, এখানে সংখ্যাগুলো ক্রমে ক্রমে সাজানো আছে, আর এটা ক্রমবাচক সংখ্যা, এটা সংক্ষিপ্ত রূপ। এটা যেমন সংখ্যা এক, একের ক্রমবাচক সংখ্যা প্রথম, সংক্ষিপ্ত রূপ হলো একম। এখানে যে ক্রমবাচক সংখ্যাগুলো আছে তোমরা এগুলো সংক্ষিপ্ত রূপ সহ পড়ে নিবে। পাঠ 15, ভগ্নাংশ। একটি জিনিসকে কয়টি সমান ভাগে ভাগ করলে একটি ভাগ বা অংশকে ভগ্নাংশ বলে। যেমন 2/1, অর্থাৎ একটি জিনিসকে দুইটি ভাগে ভাগ করা, আর অর্ধেক অর্ধেক করা। আপেলটিকে সমান 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি ভাগকে বলা হয় 2 ভাগের 1 অংশ। অংশ বা 2 ভাগের 1 ভাগ। বড় 2 ভাগের 1 ভাগ বা অর্ধেক। আমরা 2 ভাগের 1 ভাগও বলতে পারি বা অর্ধেকও বলতে পারি। একটি আপেল ছিল, তাকে মাঝ থেকে ভাগ করে দিলাম। বিস্কুটকে সমান 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি ভাগকে বলা হয় 3 ভাগের 1 অংশ বা 3 ভাগের 1 ভাগ। দেখো, বিস্কুটটিকে আমরা 3টি সমান ভাগে ভাগ করেছি, তাই 3 ভাগের 1 ভাগ বলতে পারি। পরে 3 ভাগের 1 ভাগ বা 1/3। দেখো, 3 ভাগের 1 ভাগকে 1/3 বলে, আর 2 ভাগের 1 ভাগকে অর্ধেক বলে। কেকটিকে সমান 4 ভাগে ভাগ করা হয়েছে, মানে একটি কেক 4 ভাগে ভাগ করা হয়েছে, তাকে চতুর্থাংশ বলে। উপরের চিত্র মোট কত ভাগের কত অংশ রং করা হয়েছে? এটা 5 ভাগের 2 অংশ রং করা হচ্ছে। দেখো, এখানে 5টি ভাগ, 1 2 3 4 5, 5টি ভাগের 2টি অংশ, 1 2, 2টি অংশ রং করা হয়েছে। 5 ভাগের 1 ভাগ বা 1/5 লেখো। ভগ্নাংশের 2টি অংশ, একটি হলো লব আর একটি হলো হর। এই উপরেরটি হলো লব, নিচেরটি হলো হর। পাঠ 16, শতকরা। শতকরা অর্থ 100 এর মধ্যে। শতকরাকে বাংলায় শতাংশ ও ইংরেজিতে পার্সেন্টেজ বলে। শতকরাকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। ডান পাশে মোট ছোট ঘরের সংখ্যা 100টি, রং করা ঘরের সংখ্যা 25টি। একে 100 ভাগ 25 ভাগ 100 বা 25% লিখতে হয় এবং পড়তে হবে শতকরা 25টি ঘর রং করা অথবা 25% ঘর রং করা। ডান পাশের মোট ছোট ঘর সংখ্যা 100টি, রং করা আছে, এখানে রং করা আছে মোট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। রং করা আছে ঘরের সংখ্যা 30টি। ঘর আছে 100টি, ঘরের সংখ্যা 30টি। রং করা ঘরের শতকরা পরিমাণ 30%। ঠিক এভাবে তোমরা এই ছকটাও পড়ে নিবে। আশা করি তোমরা ভগ্নাংশ এবং শতকরা বুঝতে পেরেছো। পাঠ 17, সময়। এখানে উপরে কিছু ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিবে। তোমাদের বোঝার স্বার্থে আমি নিচে সময়ের এককের মধ্যে সম্পর্ক বুঝিয়ে দিচ্ছি। 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 মিনিট 1 ঘন্টা, 24 ঘন্টা 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে 1 মাস, 365 দিনে 1 বছর। তোমরা ঠিক এভাবে করে সময়গুলো পড়ে নিবে। পাঠ 18, বাংলাদেশী মুদ্রা ও নোটের পরিচয়। ধাতব মুদ্রা, যেগুলোকে আমরা পয়সা বলে থাকি, 1 পয়সা 5 পয়সা। তোমরা কি জানো, আগে টাকার প্রচলন ছিল না, তখন পয়সা দিয়ে মানুষ কেনাকাটা করত। এখানে দেখো, নোট ও কাগজি মুদ্রা দেওয়া আছে, যেগুলোকে আমরা টাকা বলে থাকি। এখানে টাকার নাম দেওয়া আছে 1 টাকা, 2 টাকা, তারপর 1000 টাকা। এগুলো এক একটা নোট। এখানেও খুব সহজে লেখা আছে 100টি 1 পয়সা 1 টাকা হয়, তারপর 20টি 5 পয়সা 1 টাকা হয়। তোমরা এগুলো পড়ে নিবে, তাহলে খুব সহজে বুঝতে পারবে কত টাকা কত পয়সা 1 টাকা হয়।
আজ এ পর্যন্তই। তোমরা আমার ভিডিওর প্রথম পর্ব থেকে শেষ পর্ব অবধি ভালো করে দেখবে। আশা করি তোমরা খুব সহজে অঙ্ক করা শিখবে। ভালো ভাববে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।